জেড ইসলাম জেড ইসলাম কই যাও ও দেখো সেনেমা প্রত্যেকদিন যেন যাই জেলা যাই হলেও তো যাই না নয়া করে কান জিকানি লাগেনি কই যাও অভূত গত রাইতো কোনটা খাইলাম না ঘুমথনে উঠিয়া দেখি ঘর কোনটা নাই ইলাখান না খাইও যদি থাকি আমার শরীর তো এমনিও খারাপ আরো বেশি খারাপ হয়ে যাইব শরীর খারাপ হইতো কেনে গরো যেটা আছে ওটার আইন্দা খাও না কেনে আর আমি এখন যাইতাম এখানে বাড়াই যাও লাগাইলে তুমি খালি তোমার আছে খালি খানির চিন্তা তোমার কোনটার কমতি রাখছিনি গরো যেটা আছে তুমি তোমার যে সময় যেটা ভালো লাগে তুমি তোমার খাইতাই কোনটাও নয় বেটা চাউল আছে ও চাউল দিয়ে খালি সুদা ভাত খাইতাম নি আরে বাবা উন্দালো গিয়া রান্ধা যায় না আগুন তোলা যায় না দুমায়ের চমুক চৌকুক একেবারে শেষ হয়ে যায় গিয়া আমার কোথায় আমি কিতা করতাম এই বয়স শুনো আব্বা আমি বুঝলাম ইদানিং তুমি বড় ঠেঙ্গা ঠেঙ্গা মাত্রা তবে কেন আমি বুঝি কারণ আমি রাজনীতি করি তো ফল ফাকলে মিঠা আর মানুষ ফাকলে তিতা তবে তোমার মা তিতা আমার গাত লাগে না তুমিও যে লাকড়ি চাকরি উন্দালোর বা না দেখাই রা ওখন কিতা আমি তোমার কিতা উন্দালোর দুমা দিত না করি কিতা বেটি আর কিতা বিয়া করাই লিতাম না কিতা এরে শুনো ইটা অজুহাত আমারে দেখাইও না জেলা অতদিন চলছো ওখন চলো আর আমি এখন যাইতাম আর একবার বাড়াইয়া আমি খালি তোমার চিন্তা করলে হইতো না বুঝছো নি জেড ইসলাম আমি কিতা আমার বিয়ার কথা কইরাম নি দেখ আমার বয়স হয়েছে আমার তো নতুনাই ঠিক মতো চলে না তুই বিয়া করিয়া নাতিনসার মুখ আমারে দেখা আমি কিতা নাতিনসার মুখ দেখতাম না নিবে ও দেখো ওখন ফেটর বুকর জ্বালায় না বলতা বল মাত্রায় আমারে বিয়া করাই নিতে গরো বেঠে আনতাম তোমার তো উদ্দেশ্য বিয়া করানি আমার গরর শুবা নাই তোমার উদ্দেশ্য হইলো গরো বেঠেই গাইতো তোমার বালা বুড়ার আইন্দা খাওয়াইতো আর তুমি ভেট বরিয়া খাইতাই আর গুড়াইতা চক্কর দিতাই আমি বুঝলিছি এরে শুনো বাবা আমার ইটা বিয়াটা করানির চিন্তা মাথাতে বাধ্য না বেটা ইটা কোনটা নাই আমরা বাড়ির একটা সৌন্দর্য আছে না বাড়ির সৌন্দর্য খালি গরো বেঠে আইলে বাড়ির সৌন্দর্য না গড় টর বাইঙ্গা খান হয়ে যেতে পারে বাড়ির সৌন্দর্য বাড়াইতে গেলে তুমি ওরা ফুল গাছ লাগাও অগুন্তর জল জ্বর পানি দেও পরিচর্যা করো বাড়ি এমন সুন্দর হইব আর উঠান ফুরিয়া রাখো না কেন কাম কাজ কোনটা নাই তুমি তোমার চেষ্টা করা ওটাও করো আমার চিন্তা তুমি করা লাগতো না আরে শুনো আর কোনটা দরকার নেই আমি যাইতাম আর এখন আমার খাম আছে আসত বেটা এই 1 মাস ধরিয়া ফেরালাইছ হইয়া উসমানী মেডিকেল ভর্তি বেটার টাকা পয়সা নাই আমি উদ্যোগ লইয়া এলাকার ধনী গরিব অকলোর কাছ থেকে যা পারি লইয়া বেটারে ডাক্তারের একটা ব্যবস্থা করছি খালি ইগু না অত মইরম বেটির বইন যেন ফুরুগু অগুরো বিয়া লাগছে তারারও কোনো সারা নাই আমি আসি বিভিন্ন কাম লইয়া আমি সমাজের মানুষের চিন্তা করা লাগবো খালি তোমার আর তোমার পেটের চিন্তা করলে আমার হইতো না বুঝছো নি জীবনে তো কোনটাও করলাম না এখন বাড়ি জুগাইতে পারছো না আস্তা জিন্দগি রুজি করছো আর গরম বইয়া খাইছো কথা লাগি তোমার নাম পালাইছো গাঁর হয়েছে বইয়া খাওরি ও বাড়িখান কত কষ্ট করি আমি খাজ মাছ হইয়া আর ওটারে টিন কুজ্জা আইনা বাড়াইছি তুমি তোমার জেলা ভালো ওলা থাকো আমার এখন তার ছাতাইও না আমি যাইরাম দি অভূত আমার প্রেশারের ঔষধ শেষ হয়ে গেছে রে বাবা আওয়ার সময় 2টা প্রেশারের গুলি আনিস আচ্ছা আনমুনে তো এইখান সুজা সুন্দর করে আগে কই দিল তো হই যা ই গুড়াইয়া ফেসাইয়া বিয়া শাদি নাতিনসা কইয়া তুমি আমার সময় নষ্ট করা অভূত মাইসে আগে তার বাপর সেবা করে তুই এমন পুত হইলে আচস মাইসের সেবা করার বাপের অবস্থা কিতা এটার দিকে কোনো নজর খেয়াল কোনটা নাই আল্লাহ মাবুদ ইয়া আল্লাহ কোন পুত আমি এই বন্ধু জেরিসলাম ভাই আমার খবর দিয়া হইলে পুবলিক আরো কইতা তোর দিকে আমার কোনো নামগন্ধ নাই আইবা নেবি তাই মনে করি রাস্তাত মনে কোনো খেউ দুঃখ দেখিলিস তাই তো আবার জন ধরে দি দুঃখ দেখি এখন জিও করাত লাগিস সেবা যত্ন করাত আইবা এমনিও আইবা হইলই তো ভাই আচ্ছা বুঝল ভাই এখন কথা হয় রাগ করিও না দূর বেটা রাগ করতাম কিনে ইনো বেটা বইছি আমরা বন্ধু বান্ধব ওপেন ডিসকাশন করতাম ইনো রাগ করতাম মানে ক কিতা কইতে ও জেরিসলাম ভাই এই জনগণ জেলা সেবা করে তার আব্বার কি তোলা সেবা করে ও দেওছেন এটা কথা কইল তাই মানুহৰ তুই ওই যে জনগণের জেলা সেবা করে জনগণের তার খেউ নাই এর বাদেও তাই কিতা করেন সেবা করে আর ই হইলো তান আপন আব্বা তান আব্বার সেবা তান করবা নানি জনগণ থেকে আরো পালা সেবা করে তান আব্বারে তান ঘর থেকে বাড়িতে দিই না এবে তোমরা আইছো নি ওই সবাই আছে নি আইও সাহেব বদরুল সানি কিতা করা তোমরা আসো নি বলা দেরি হয়ে গেল আমি রাস্তাত লাগিলাম তোরা খামো স্কুলের বাচ্চাই নেই গান আনি আর জঙ্গল লাগি গেছে রিহুজিল লতু তো তা আস্তা আব্বারা ইটা 2 দিন ধরে স্কুলে যাই ডরাইয়া ও মানুষগুলো লাগাইয়া ওগুলো 30 টাকা দিয়া ও নিজে লাগিয়া সেটাই দিয়ে দিয়া আইলা বালা করছো ও হে আমারে জিগা তুমি আইতেও তো লেট করলা এখানে আমি তারে কইছি রাস্তাত মনে কোনো কামও লাগি গেছে এর লাগি আইতে লেট কররা না বেশি দেরি হয়েছে না আচ্ছা যাই হোক ওখান খামর মাথা আইয়ে তোমরা যে কারণে দোলা করলাম আমি তো আবার জানো তোমরা সেউর দুঃখ কষ্ট এটা দেখলে আমি সহ্য করতে পারি না কারণ আল্লাহর সৃষ্টি মানুষ সকলো আমরা যদি একে অন্যর বিপদ খান্দার থাকি ওগু তো সুন্দর নানি এলাকা লইয়া সমাজ লইয়া ইগু উপকার করা বালা ওখন কত হয়েছে গেলে তো আমরা আসত বেটা তো আজ 1 মাস না 1.5 মাস হয়ে গেছে বেটা হাসপাতাল ওখন বেটা এমন একটা অবস্থা বেটার ঘর থাকি যে ওখন নিয়ে 100টা টাকা সেই লাইন ওষুধ খাওয়াইতো ই সারা নাই ও বেটার ফুয়াকে ফোন দিয়া খান দিয়া কইছে যে ভাই আমরা লাই কোনটা করুক
ও আমি তোমরা দোলা করলাম কই অতীতে জেলা মানুষের সাইসাই করছি বেটার লাগি আমরা তোরা কিছু টেকা যদি দোলা করিয়া দিতাম পারি তোমরা চিন্তা করিও না তোমরা বেশি টাকা দেওয়া লাগতো না যে যার অবস্থান থাকি যা পারো তোমরা আমারে দিয়া শরিক হোক আর আমার লক্ষানো তোমরা যাইতা 2 মানুষের কইমু আর বড় বড় তাক যদি লাগে নানি লন্ডন বিদেশি কয়েকজন আছে পরিচিত তারা যাইছিও আমারে কইছে দিলা যদি বিয়া আসা দি বেমার আজারও টাকা পয়সা লাগে গরিব টিবল নাই তে তুমি তাই কইও তারারে আবার খোয়া লাগে প্রমাণ দেওয়া লাগে ফটো চটো তুলিয়া দেওয়া লাগে ওই ঈদ মানে ঈদ হওয়া তো অসুবিধা নেই না না এই মানুষে তো আমরা গাঁর হলে তো চিনে ওই। এখান তো আর লুকাইবার কোনটা না তে হকলে মিলিয়া যদি বেটার একটা উপকার হয় এই জিনিসটা পালা না ওই একটু দিব না আমরাও কিছু টাকা পয়সা দিব না আর আরো কিছু টাকা পয়সা ওই যে গাঁর মানুষের কাছে তুলবো হইয়া দলা করিলাম ওই। আচ্ছা সাহেব কিতা খবর তোমার যে মই করো বইনর বিয়া লাগি যে টাকাটা আমরা তুলছিলাম বিয়া কিতা এই টাকা ফুসিছিলি সুন্দর মতো হলতা হইছিল আমরা তো আর যাইতাম পারলাম না জি ভাই টাকা পয়সা সপ্তাহে খুশিছে আমার মই আপনার লাগি ভাই দয়া আত্মিলা দোয়া করছেন আপনি অনেক বড় হইবা না রে ভাই আমি বড় হইবার লাগে সেউর উপকার করি না আমার দিলটা নরম আমি ও মানুষের দুঃখ কষ্ট দেখলে আমি নিজে ঠিক থাকতাম পারি না ও গেজা ফাইয়া পড়ি আমার দ্বারা যদি একজন মানুষ উপকৃত হয় হে যদি শান্তি পায় তৃপ্তি পায় আমিও মনে মনে শান্তি আমি বড় হইতাম চাই না জেলা আসি হলেও থাকি অনেক কতই লগিয়ারি তোমরা ওখন আটনি খাটি করো আসল বেটারে আমরা কিছু টাকা দেই বুঝছো নি আমি আবার ইনো বেশি সময় পারতাম না আমি যাই মুখে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আইছে তারা কিতা ওরা জানো না ওই যে ইনো আরো দুর্নীতি তারা ঔষধ পাতি যে তার লইয়া আয় উপর থাকি ইনো আইয়া সকলের তো ঠিকমতো বন্টন করে না তোমার আমার মতো গরিব যারা আছে এরা তারা ঠিকমতো ওষুধ হয় না তারার পরিচিত মানুষের খাতির যারা আছে তারে বালা সেবা দিয়ে আলগো সময়টা কাটাইয়া যায় কি ঔষধ পাতি যেটা আছে ইটা তারা পরিচিত ফার্মেসিত না একটা টাকা তারা বেচিলা ইটার ইনো গিয়া যদি মাথামাতি করি না তে সমস্যা আছে আমরা এলাকার হকলে বালা সেবা পাইতো না আর যদি কোনো বড় ধরনের যা ঝামেলা লাগে তোমরা ফোন দিলে তোমরা অন্য যাইও আচ্ছা দেখলাম ভাই তুমি জেলা আমরা গাঁর জনগণের উন্নয়ন করা তোমার সামনে বার আমরা চেয়ারম্যান খারাপ হইতাম না রে বা আমি ইটা সামলাইতাম পারতাম না চেয়ারম্যান ইটার দরকার নাই ও জেলা আসি হলেও তাকে মানুষের উপকার করি মানুষের দোয়া করে মাতের ওগু বালা আর যদি তোমরা হলে বালা মনে করো আমার দরকার আছে তাই খুব বাদে দেখা যাইব না না তুমি আমরা গাঁর লাগে যোগ্য তুমি সবার জেলা উন্নয়ন করা সবার বিপদ আপদে জেলা যাই রে তোমার দরকার আমরা ইটা জনগণের খালি তোমার তুমি তাই দরকার। কইলই তো না কইব আমরা লগর আমার এই চেয়ারের প্রতি লুব আইছে এনি সেনি তার দরকার নাই এলাকার ময়মুরব্বী যদি আমারে সমর্থন করে তারার লগে তুমি তাই মাইতো আমি কইছি কইতা কইও না আমার দরকার নাই চেয়ারের আমার লোভ নাই মানুষের উপকার তুমি যে কোনো জায়গা থাকি যে কোনো অবস্থান থেকে তুমি করতে পারবা তাকো তুমি গরিব ধনীতা কোনো সমস্যা নাই চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়া লাগে না যার মনের ভিতরে দয়া মায়া আছে হে সব সময় মানুষের উপকার করতে পারে চেষ্টা থাকতে হইব ইচ্ছা থাকতে হইব তখন তুমি আর একটা কাম করি ও যে আমরা আর ইয়ের বেটার নানি বেটার বলে কারেন্টের বিল আইছে 800-700 আইতো আগে মানে আইছে বেটার 28,000 এক মাস এগুলো তারা রং হয়েছে তুমি বেটারে লইয়া নানি তুমি যাই বিদ্যুৎ অফিস ওই আমি বিদ্যুৎ অজ্ঞতা অফিসে সংশোধন করিয়া লইয়া আইও বাদে ভাই মনে আচ্ছা তার যাই কি আচ্ছা আচ্ছা, আচ্ছা ওকে, দাও ভাই। ইসলাম ভাই আসলে মোহন বালা বুঝছো নি ও তাই তো সব সময় মানে মানুষের উন্নয়ন কি মাহবুদ কিতা খবর হলাই রবা শোনা হল হ্যাঁ জামানা কত কঠিন হয়েছে জোয়ান জোয়ান বোন বাগনি গড়ের মাঝে রাস্তায় কোন বিশ্বাসে রাস্তায় খোঁজে ইবা এক সমস্যা অবা এক সমস্যা দীর্ঘ 7 বছর পর আমার কাছে নিঃশ্বাসের চিঠি এসেছে ভাই ভাই কেন আর করবো 7 তারিখে এরশাদ ভোট দিতে আসলে কিসে ভোট দেবে ট্রাক লাগলো নাকি নৌকা ভাই গো প্রশ্নবিদ্ধ চলে জাতীয় পার্টির হাই রে কত জাতের নবডুম দিয়ে ফেসবুক খুললে মানে পাওয়া যায় সিস রিসেন্ট ক্লিকে সাহসী অভিনেত্রী ভাবনা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আর আমি বলছেন যার কেউ নাই তার আল্লাহ আছে কথাটা আমি চরম বিশ্বাসী ও ফুট মসজিদে গিয়ে ওখানে বিশ্বাস করো ফেসবুকে নেই ফুট ওখান জ্ঞান ধর্ম ভালোবাসা হতা এই এখন ফেসবুক মানবতা রানবতা সবটা সম্পূর্ণ আর সম্পন্ন এর সঠিক ব্যবহার জানতে চাই শুভ আছে ভাই গো শুদ্ধ বানান চর্চার মাঝে গিয়ে অনেকে শুদ্ধ বানান চর্চা শিখতে চায় না ঠিক আছে দরকার আছে বলবো তার কয়েকটা কিছু মাতিয়া স্বামী ও স্বামী এই দেখো ফাল হইতে থাকে হলজারুন ও হলজারু ও একটু আওসাইড হিংসুক মানুষের মনে শান্তি কম কারণ সে অন্যের শান্তি দেখে চলতে চলতে নিজের শান্তি পাওয়ার টাইপ পায় না বাপরে বাপ কি একটা অবস্থা না হলে একা ফেসবুকে না হাজার খবর করলাম ওই যে হিংসুক মানুষের মনে শান্তি কম কারণ সে অন্যের শান্তি থেকে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইমই পায় না কথাটা কিন্তু মিশা নাই হাসো এবার আমার শান্তি নেই আমার বই নিয়ে জোয়ান ঘরের মাঝে তুই তাই তো বড় হইল মা বাপকেও তো দুনিয়ায় নাই বন্ধু তারা কষ্ট করে বড় করলাম তখন তো আমরা দায়িত্বের মাঝে ভরে তাই বিয়া শাড়ি দাও আচ্ছা হয়ে যাও
যে কারণে ডাকলাম ওই তাই কোনো পছন্দ শোনা আছে বর্তমান জামানা ও কথা কারণ তুমি কেরমে কেরমে দিকে উদ্ধার করতে ভালো যদি তাই কোনো পছন্দ দেখে তাহলে আমি কোনো রাগ বিষা করতাম না যদি ফুয়াগুতা ভালো হয় আর ফুয়াও যদি তাই ঠিকঠাক মতো পছন্দ করিয়া থাকে তাই মতো করিয়া তাই আমি কিন্তু অরাজি হইতাম না এখানে তাই তো আমার এমনি কোনটা হইছে না কিন্তু তার হাফ বাপ দেখে মনের যে কোনটা একটা আছে হাসানি দোকানটা তুমি বার হইল তুমি তো তাই বাইরে বউলা তুমি টক কইরা হইলে কিন্তু তাই ভিতরে কথাটা লইতে পারবা ওই দিন ভিতরে কথাটা লোয়ার পরে আমি আবার পরবর্তী পদক্ষেপ লইব বুঝছেন ঠিক আছে হয়ে গেছে বাড়ি হইয়া গেছে তোমার না কইতাম পারি না কই গেছো আচ্ছা তুমি তাহলে চিন্তা করো না আমি দাম দিতে থেকে খবর কেন লইব আচ্ছা তে কাম করো এক কাপ চা আমারে দাও বুঝে বুঝে আমি কাপ চা খাই আর তা খবর হল ফরি দেখো কি খবর নঙ্গের খবর ঠিক আছে। যায় না চিন্তা করো ফেসবুকে একটা বাড়াইয়া কিতাতে হইছে বুঝছো না দেশের মানুষ পাগল হইছে সে খার নামাই না আগে নাম খামাইতা রিল সাররা বড় বেল্লা দি নাউজুবিল্লাহ মানা লিঙ্ক আর সেই হই দেখো নির্বাচনের প্রচারণা দৌড়িয়া দৌড়িয়া যায় না কিতা ব্যাপার অত দেরি হইল কেন দেরি হইল রাস্তার মাঝে ও যে বদরুল সানিও তারে লইয়া আমি একটা আলোচনাত লাগিয়েছিলাম এর লাগি যাহা না আমি সরি বুঝছো নি তুমি তো আসো খালি মানুষের সেবা করার আমি যে তোমার মনের মানুষ আমার মনের কথা তো বোঝার সময় নাই তোমার একটু তাও আমার মনের কথা তো তুমি বুঝতাই তোমার লাগে আমার টান আছে দেখেও আমি এই মিটিং শর্ট করিয়া তাড়াতাড়ি আমি আইছি আমি জানি তুমি নোবার সাইডে এখনও আমার বিশ্বাস আছে আমার যদি 1 ঘন্টা 2 ঘন্টাও দেরি হয় তুমি আমার প্রতি রাগ হইতাই না আমার হৃদয় না কইতাই না তারপরেও আমি ফুরি মানুষ তুমি তো এখান বুঝতাই আমি একলাও তো সময় এখানে কিলা কেন বইতাম শুনো আমি হইলাম তোমার মনের মানুষ তুমি আমার মনের মানুষ আমরা যদি একে অন্যেরে বুঝি একটু বালা কামো সহযোগিতা করি দুজনে একজনে আরেকজনে সাপোর্ট দেই তাইলে আমরা সম্পর্কটা বালা থাকবো আমি তো আর বাদ খামো আসলাম না আর এখান তো তুমি বালা করি জানো আমি যে দিছিলাম কেউ খাসা আইলো ভাড়া দেই না একটা জরুরি দরকার আছিল দেখে আমার দেরি হয়ে গেছে আচ্ছা এখন কোথায় কিতা অবস্থা তুমি কিতা করায় এমনি তো আমি ঠিক আছি ভালো আছি তুমি আমার অপেক্ষা করাইয়া বিরক্ত বানাই লিছো আচ্ছা শুনো সান আমি তো তোমার মনের মানুষ তোমার তো সপ্তাহ ফালাইয়া তুমি আমার আগে গুরুত্ব দেওয়ার কথা তুমি আমার অবহেলা করিয়া অবহেলার পাত্রী বানাই লিছো এখান কি তা ঠিক নেই না এটা তো ঠিক না তবে তোমার উপরে আমার যে দাবি আছে অধিকার আছে ও অধিকার আর দাবিটাকে আমি তোমার একটু অপেক্ষা করাই নিছি কারণ আমারে যেবা যারা খামর লাগি ডাকে একটা গুরুত্ব দে যে অমুকর গেছে গেলে ও উপকার হইব কারণ এরা তো ফরার মানুষ আমি যদি তারা রাখে ডাকে যাই না তে কইবা আমার অহংকার হয়ে গেছে আমি বদমিজাজি অথবা আমি হিংসা করাম তারা খান্তা যাইরাম না বিভিন্ন জাতর মাতবো মানুষ তো আর তুমি আমার লগে বড়জোর রাগ করি একটা অভিমান করবা তুমি যদিও 2 মিনিট বেশি অপেক্ষা করো তোমার লগে আমার এই অভিমানটা আবার বেশি সময় থাকতো না আমি তোমার আমার প্রেম দিয়া ভালোবাসা দিয়া এগুলোর অবসান আমি গোটাই নিতাম পারবো বুঝছো নি আচ্ছা যাই হোক ওখন তো আমি স্বয়ং আইলাম তোমার অপেক্ষার প্রহর তো শেষ ওখন কিতা তোমার মান অভিমান কমছে এই তো আমি খুশি যাই হোক আর খান কথা কোনা হসি শুনছি বা হিসাবে মনে হয় আমার বিয়ার মাত করো মাত্রা ভাবি যদি আমার কিছু জিজ্ঞাসা করেন আমি কিতা তোমার কথা কইতাম নি মা ইনো আমার কথা না কই আর কার কথা কইতে কিতা তুমি কিতা আমার এখনো তোমার মনের মানুষ হিসাবে গ্রহণ করছো না তুমি তো আমারেও বালা পাও তুমি গড় যদি জিকা করেন তোমার কোনো পছন্দ আসেনি সেউরে বালা পাওনি তুমি শুধু আমার কথা কই দেয় যে আমি মুখরে বালা পাই আমি কিতা কোনো মুখা কমনি আমি কিতা নাটানি আমার তো হলতেও ঠিক আছে ফুয়াও তো খারাপ নাই স্বভাব চরিত্র তো এলাকার হলে জানের কিতা তুমি এখান বুক ফুলাইয়া কইতা যে আমি মুখরে বালা পাই ইনো অসুবিধা কিতা তুমি এলাকা না খানে তোমার লাগে কোনটা মারতে পারি না চেষ্টা করলে তুমি খালি ফেসে ফেসে উত্তর দাও আমার একটা শরম আছে না ডরত তো আছে বা হিসাবে ভাবি যখন আমার জিজ্ঞাসা করবা আমি কি লাগান কিতা কইতাম তোমার লোক কেন বুঝলাম না তুমি খালি উল্টা পাল্টা মাতো উল্টা পাল্টা মাত্রাম না ফেসাই যাবো না ফেসকুর মানুষের লগে থাকতে থাকতে না ও ফেসর মাত আইও মুখে দি আর ইনো ফেসাইবার কোনটা না তোমার আমি যেখান কইছি তুমি সরাসরি সোজা কই দিবা যে আমি জেড ইসলাম রে বালা ভাই আমি বিয়া তার গেছে বইমু অসুবিধা কোনটা না এতে যদি বাই বাইবে মানুষ না বাদে যদি আমার যাওয়া লাগে তার আতফাও দৌড়া লাগে তোমারে ভাইতে গিয়া যেন থাকি যেন যাওয়া লাগে আমি যাইমু আর ওখান কথা আমি এখন স্বাস্থ্য কমপ্লেক্সে যাইতাম কোনো ডাক্তার আইছে কোনো তোরা গরমিল আছে ওখানে উপস্থিত থাকা লাগবো তুমি আমার বিদায় দিলা আসি একটা কথা শুনিয়া রাখো যেখানেও যাও না খানে সপ্তাহ পরেও আমার কথা তুমি মনে রাখিও সপ্তাহের মাঝে ফেসাইয়া আমারে না ভুলি যাও তুমি ভুলতাম না তোমারে ভুলার লাগে কিতা আমি তোমারে ভালো পাইছি জীবন মরণ একলগে থামু কথা দিছি না আমরা একলগে থামু তুমি তাহলে চিন্তা করি না যাও কি বাড়িতে আর আমি যাইরাম কি দেরি যা আর কালকে দেখই বল যাইরাম কে পুরো আপা কিতা করলা কোনটা নাই ভাবি
তুমি কইতে আসো তোমার মন খারাপ নেই? না ভাবি মন খারাপ না তো। ও আমি আর কই মনে তোমার মন খারাপ, আর তোমার তো পাওয়াও যায় না, আস্তে আস্তে কই যাও দিবা ভাইয়া, তোমার গরম মিলে না। আমিও খামে কাজে ঝামেলা থাকি, তোমার লগে মাত হয় না। ও কইরাম তুমি তো মনে হইতো না উচিত হুন্ডায় যে তোমার ভাইয়ে তোমার লাগে না আমার দুকাই না। ওখানে আমরা কত হইল গো বই, সংসার তো আর আমরা করতাম না, তুমি করতাই। তোমার পছন্দ অপছন্দ, তোমার কিলা আমার পছন্দ হইব কিলা না, এটা তো তুমি বালা জানবাই। আমরা বালা তোমার ঠাস করে এখানে দরিয়া দিয়া দিলেই না, দেখা গেল ইনো তোমার বোনের না। বা পরবর্তীতে তুমি আমরা তো কইতে পারবা যে তুমি তাই না আমার অন্য দেখিয়া দিছো, এর লাগে তো আমারও লো হইছে। এর লাগে কইরাম কিতা, আমি একটা জিনিস আসলে তোমার জিকাইতাম। কি তো ভাবি? কিতা বলতে গো বই, বর্তমানে যে জামানা পড়ছে, এটা যদি দামান হইনার একজন আরেকজনের লগে না মিলে না নি, তো পরবর্তীতে বনিব না বয় না। দেখা গেছে মই মুরব্বী দরিয়া জুড়ে যাতে বিয়া দিলা, পরবর্তীতে আর এই সংসার টিকে না। ওটার লাগিও আমি তোমার সরম বরম মাঙ্গিয়া ওখানে জিকাইতাম চাইলাম যে তোমার কোনো ওখানে কিতা কোনো পছন্দ চল আসেনি, থাকলে তুমি আমার কইতাই পারো, আমি তোমার বাইসাবর লগে মাতুমি। হ্যালো ভাবি, ইটা কিতা জিকাইরা? না গো ভাবি, আমার ইটা কিচ্ছু নাই। ইয়াল্লা গো বই, আমিও একটা নারী, আমিও সংসার করাম। তুমি আমার কিছু না হইলেও আমি তোমার চোখ দেখে কিন্তু ঠিকও বুঝতাম পারাম কিচ্ছু একটা আছে। তুমি আমার কাছে শর্মাইও না, তুমি আমার হোক দরকার হয় আমি তোমার ভাই লোক এটা পারতাম না। ভাবি আগে হোক, শোনার পরে রাগ করতে না তো আমার উপরে? রাগ করতাম ফেলি ও বল, আমি তো এই সংসার আজ যতদিন ধরে আছি, কোনদিন তোমার লগে রাগ গুসা করছে কোসাই? নাই কেন, ঠিক আছে, এর লাগে আমি কৃতজ্ঞ ভাবি তোমার উপরে। আচ্ছা তাই না, শর্মাইও না, খো মানে আমি একজনটা ভালো পাই। ও সোনার মাই গো, তোলে তোলে অত দূর নেই, অথচ আমি জানি না তুই ব্যক্তিটাকে। আমরা তাওরও আমরার গাঁও খেয়ে চিনো তুমি? খেয়ে তাই না একজন জনদরদি। জনদরদি? ও জেড ইসলাম, মাই গো। তো যাও, আমি ওখানে গিয়ে তোমার বাইরে কইরা না ভাবি, পয়সা আপনি কইও না। খেনি ঠান্ডা কইলে কি তুই কিছুই তো না। তোমার বাইসা চাইরা যে তোমার কোনো খানো পছন্দ আছে নি ওখানে যাওয়াটা, যদি তোমার কোনো খানো পছন্দ থাকে তো তাই চাইরা যে তোমার পছন্দ মতো যেন অন্য বিয়ে হয়। আর জেড ইসলাম মানুষ তো খারাপ নাই, ভালো। আমি গিয়ে তোমার বাইর লোকে মারলাম, বুঝছি, ডরাইও না। ইয়াল্লা, আমার বাবু বাড়িতে অন্য নাম আছে, বাইটি ফেটর বুকে আমার জান বাড়াই যাবে। হে আছে বাপর সেবা না করিয়া মাইসর সেবা করা। এখন ফেটর কুদা নিবারণের লাগি আমার আর কোনো লাজ লজ্জার দাঁড় দাঁড়তাম নাই। আমি তেমকি তোর বাড়িত এর বাড়িত গিয়া সাইটটা খাইয়া আমার ফেটের বুক আমি নিবারণ করব। হে কোনবাই গেল না গেল আমি দেখিয়া পারতাম নাই, আমি দেখিয়া পারতাম নাই। এরে আমি পুরো আপার লোকে মাতিছিলাম, জিজ্ঞাসলাম তানোর কোনো পছন্দর মানুষ আছে, তাই না আমারও পছন্দ তান পছন্দর মানুষ আছে। ও যে আমরা গাঁৱৰ যে জেড ইসলাম, ও তান্ডে তাইন পছন্দ করুন, জেড ইসলামও বলে তান্ডে পছন্দ করুন। ওখানে আমি কইলাম কিতা, জেড ইসলাম তো ভালো মানুষ, তো তুমি ওখান মাতিয়া দেখো না এখানে আফার লোকে বিয়ার মাত্রা যদি ফাঁকা হয়ে যায় আমরাও একটু নিশ্চিন্তা হইলাম। ওহো, তুমি তাই জিজ্ঞা করছিলা যে ইসলামের কথা কইছে, এখান ঠিক আছে। যে ইসলাম তো মানুষ খারাপ নয়, জনদরদি মানুষ, সব সময় গরিব দুঃখী মেয়নেতে মানুষের খান্দার থাকে। যদিও বেচারা কোনো নেতা নাই, তার বাদেও নেতা হলতে চেয়েও বড় কিচ্ছু করে আমরা গাঁৱৰ মানুষের লাগে। ইলাকান ফুয়ারে যদি আমার বইনে পছন্দ করে থাকে আর তারও যদি আমার বইনে পছন্দ হয়ে থাকে, তো সমস্যার কিছু না। ঠিক আছে, একদিন যাই মনে যে দিছে আমার বাড়ির, তার বাপুর লোক জিনিসটা বুঝিয়া মাতিয়া তারপরে যেখান করা তো এখন করিল। তার মানে তুমি এই প্রস্তাব রাজি? ওই রাধি না হইয়া তো আর কোনো গতি নাই। আমি তো তোমারে কইলাম আমার বইনের যদি কোনো পছন্দ থাকে আমি তাই পছন্দ অনুযায়ী বিয়া দিব। কারণ বর্তমানে জামানা ফরছে, দামান কন্যার পছন্দ না হইলে তারা যদি মনের একটা মিল না থাকে, আমি তুমি জোর যাইতে করে বিয়া দেয়, তা বিয়া টিকতো না, সংসারও টিকতো না। আর আমি এটা না করিয়া তারার পছন্দের গুরুত্ব দেওয়াটা প্রত্যেকটা মানে সচেতন নাগরিকের কিন্তু উচিত। পরিবারের যে থাকবো অর্থা কর্তা তার কিন্তু উচিত পরিবারের ছেলে হোক মেয়ে হোক বিয়া দেওয়ার ক্ষেত্রে তারার মতামতটা নেওয়া। ঠিকও কইছো তুমি, তাহলে আমি ফুরু আপার লোকে এখন মাতবো না, তার তাইলে- বাইরে রাজি। ওই ঠিক আছে, আমার রাজির কথা তাই জানাইলি, আমি রাগ বসা করছি না। তুমি তাই তুমি বালা করে জিজ্ঞা করছিলে। হয় হয়, আমি তান্ডে বালা করে জিজ্ঞাসি, তাই না আমার ওমেন কত কইছো। আলহামদুলিল্লাহ, দেয়ার দাও একদিন গা মাতিলি মুখ মাইতে উঠতে বেটার লগে আমি সারা যদি কোনো চাওয়া থাকে চাহিদা থাকে, আমরা তো কোনো চাহিদা নাই, টাকার কথাও নাই। মাতিয়া উঠিয়া যদি তাই নিয়ে যদি কোনো অমত না থাকে, যেহেতু যে ইসলামে আমার বোনটা ভালো পায়, আমার বোনও যে ইসলামে ভালো পায়, তার বাপেরও তো একটা মতামতের বিষয় আছে। তার বাপে যদি রাজি হয়ে যায় আর কোনো সমস্যা নাই। আমার তো মনে হয় না তারা অমত করবো। অমত তো করার কথা নাই। পারিবারিকভাবে তো যে ইসলামের অবস্থা আসলে অত বেশি বালাউলা নাই। তবে বেচারা চেষ্টা করে মানুষের উপহার করিয়া মানুষের খাদ্যার থাকা, দুঃখে সুখে বিপদে আপদে সবসময় মানুষের খাদ্যার থাকার চেষ্টা করে। আচ্ছা যাই হোক,
টেকা পয়সা একটু লোকে বড় বিষয় না আমরার বোন গুতা যদি গিয়া তারার বাড়ির সুখে শান্তিতে থাকে তারার যদি মনের মিল থাকে ওটাই লোকে বড় বিষয় তা তো অবশ্যই মনের মিল না হইলে তো আর তারা সমস্যা টিকাইতে পারতো না আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ভালো আছো জি আজি ভালো আছে আপনি আত্মদের কিতা মনে কইরা আপনি অত জানেন না কিতা না রে বাবা আমি কোনটা জানি না আমি তোমার কাছে কামে আইছি বাবা আমি আর শরমেরটা আর ডারলাম না আমার পেটও বুক আমার একটা ভাত খাবো বাবা জি ভাত খাইতা চাচাজি আপনার গরু কিতা আজকে রান্দা বাড়া হইছে না কিচ্ছু ও বুক রান্না বাড়া হইতো না হইতো রান্না বাড়ার জিনিস থাকলে তো রান্না বাড়া হইতো আমার শরীর এমনিও খারাপ রে বাবা আমি প্রেশারের রোগী আমি বুকে মরে গেলাম আমার একটা ভাত দাও চাচাজি রান্দা বাড়ার জিনিস নাই এটা কিতা কই না আপনি যেটি ইসলাম এখন জনদরদি মানুষ অত ভালা মানুষ যে কোনো মানুষের বিপদ আপদে হকলাকে যেটি ইসলাম দৌড়িয়া যায় তার গরু রান্দা বাড়া করার মতো জিনিস নাই চাচাজি আচ্ছা ঠিক আছে আপনার লোকে মাথা কথা পরে মাথা বাজারাত করি না কিচ্ছু করে না সে বাইরে মানুষের উপকার করে তো বাপরে উপাস বাপরে মেমারি এটার বাইরে কোনো তার খেয়াল নাই ইয়াল্লাই কিতা কই চাচাজি আপনার ওষুধ ওষুধ আনিয়ে দেন আমি কিচ্ছু আনিয়ে দেয় না আচ্ছা চাচাজি বুঝছি মনে হয় চাচাজি রাগ করে এটা করা স্বামী স্বামী ও ভাই আছেন গো বোন সমস্যা না চাচাজি আমি আরো মন মন চিন্তা করা আপনার খান্দার যাইতাম আপনার লগে আমার একটা দরকার আছে না আপনি মন যাও নাইলে আমি আসলে বুঝলাম না কিতা আসসালামু আলাইকুম আপনি কেন চাচাজি আইসুন একটা দরকারে যাই হোক ওখানে চাচাজি চলতে মনে একটা বালা নাই পেটেও তোরা বুক লাগি গেছে মুরব্বী মানুষ তো তুই তরকারি গুলান গরম হইরা চাচাজির একটু পেট পেটে করে খাওয়া চাই যাগো বই তুই খাদ্য তুই খাওয়াই চাচাজি আগে কি আপনি খাও কা পরে আমি আপনার লগে মাত মনে যাও কথা আচ্ছা রে বাবা যাও কা ভালো করে খাওয়াইস বেটারে বুঝছস নি যাগো বই মাই 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 ও বা হয়ে গেল ও এগুলো জনদরদি মানুষ মানুষের বিপদ আপদে দৌড়িয়ে গিয়ে আগুয়ায় অথচ নিজের বাপ পেটের বুকে মানুষের বাইরে বাইরে বাদ খুচরা বিষয়টা আমার কাছে কিলা লাগে কিলা খানা ভাল লাগতো আমি শুনছি যে তা মানছে বাইরের মানুষের দেখায় নতা করাম হতা করাম এটা মানুষের গরু ঠিকঠাক যে ইসলামের বেলা মনে হয় ওখা আমরা কিতা যে সিদ্ধান্ত লইতাম সেটা একটা মনে হয় আমরা ভুল হইব সিদ্ধান্ত লো তা তো অবশ্যই যে তার বাপে ঠিকঠাক মতো দেখে না মানে না হে আবার আমার বোন নিয়ে কিলা সুখে শান্তিতে রাখে সামনে আসলে মানুষ চিন্তা পারছে না আমরা তো চিন্তা পারলাম আমরা তো মনে করছি কত বড় বোনের মানুষ ওটাও চাই আমি শুরু করে একটা খেলা খেলি দেখি কি তা করে খারে গেছে হ্যালো দিলিসাম নিরু কিতা করায় ভাই জনদরদি মানুষ বালানি ও ভাই এক বিপদ ফরিয়া তোমার কাছে ফোন দিলাম তুমি তো সব সময় মানুষের সাহায্য সহযোগিতা করো যে কোনো ধরনের বিপদ আপদ হইলে যা পাইয়া করো তুমি ও ওখান তো এক ঘটনা ঘটে গেছে আমার বাড়িতে অসহায় মানুষ আইছে বেচারা বাড়িঘর কোনো কিচ্ছু হইতে পারে স্মৃতিশক্তি মনে হয় হারাইলিছে না ও মানুষটারে যদি তুমি একটু সাহায্য সহযোগিতা করতায় আমি তো পারিমাণ শক্তি যা পারি তাও দিলাম বেচারা মনে হয় বাক্কা কিছু টেকা লাগবে শারীরিক অসুস্থতা খুব বেশি ডাক্তারে দেখাইলে লাগবো বালা কিছু টেকা লাগিছে আর কি তো তুমি তো এমনিও মানুষের সাহায্য সহযোগিতা করো তা আমার বাড়ি বেচারা আইছে তো তাই তোমার কথা কইছি তুমি কষ্ট মষ্ট করে যদি কিছু চান্দা বান্দা কালেকশন করে আইন না আমার বাড়ির তাইনের সে দিতা তাইনের উপকার হইল নে আমরাও খুশি থাকলাম যে তোমার মতো দরদি মানছে আমার মুখের খাতিরে একজনের সেবা করলায় উপকার করলায় বুঝছো নি ভাই ওই আমরা বাড়িতে আইলো ওই জানি রে বাবা জানি জানি তোমার তো যে কোনো মানুষের দুঃখ কষ্ট মূল্যও তোমার খোলজার মাঝে খেত করে ধরে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই সমস্যা নাই তুমি তোমার মতো করে আও টাকা পয়সা কালেকশন করি তবে মানুষটা খুব অসহায় আচ্ছা আচ্ছা আইবা তাই তো মানুষের দুঃখ কষ্ট মূল্য তাই মন বয় না তাই আমার কয়রা ইয়াল্লা ভাই কি থাকো বাড়ি ঘর ঠিকানা দিকে আমি কইটা কিচ্ছু বেচারা করে ও ভাই আমি আইরা মাঝে টাকা পয়সা লইয়া আমি যে সালাখান আইরা বেচারা কিছু টাকা দিব না আপনি এখন তুমি গাড়ি ইয়ার লিখিতা হলো যা করার হরমোনে তুমি যাও সুস্থাও গিয়ে দেখো শাশুড়ি খাই আমি যাও আমি যাই যে শেষ পাইতো না ও স্বামী ও দেখ খাইরে দিতে পারবা কি জামানা পড়ছে হোসেন বাসু পড়ার মানুষের লাগে কত মায়া অথচ নিজের ঘর কোনো টান নাই কোনো মায়া নাই কোনো দায়িত্ব বোধ নাই হাই আস্তে করে বদল ভাই এখন দেখো তার বাড়ির অসহায় মানুষ খুব বলে অসহায় ও চূড়া টাকা লাগে আটকে গেছে ও আমার কাছে চূড়া আছে তুই তো 1000 দিছ আমি 1000 দিছি কিন্তু ওইব না আছে আর না রে বানাইলে আরো দিলাম ওই আরো দুইজনটা কইলে তো আরো ফাইল মোটামুটি একটা অ্যামাউন্ট আমরা আপাতত দেই আস্তে ধরি তো কইছো এর বাদে যেটা হইছে মাশাআল্লাহ আরো দুইজন আছে লই আরো দিও আছে লই ওই ওই আমার সাথে আর না নাইলে আরো দিলাম নাই ঠিক আছে
ভাইসা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা রে ভাই দেরি হয়ে গেছে মানে আটটা ধরে ফোন দিছেন তো হয়। ও কোনো সুরত 15,000 টাকা মিলাইছি ওইটা ওই জীবন আনি আপনার সাহায্য নিতে থাকি রাখলে ওখানো হ্যাঁ খুবই অসহায় মানুষ বুঝছো ভাতটা বর্তমানে খাইতে পারো না ভাত খাওয়ার অভাবে পেটের বুকে তাকে শরীর হইলে খাবে একবারে খোলজারুন খোলজারুন কয় সামনে লইয়া সাসিনে লইয়া আসা নবাই বারে না আসো কত লইয়া আইছো 15,000 টাকা 15,000 জনি ভাইসা ও উঠা উঠি করে গেছি তো এর 2 দিন আগে তুলছে আমরা ও সাহায্যটা লাগি 800 লাগি এর বাদে মহিনো বইনো লাগি বুঝছো নি বুঝতে পারছি। তাড়াতাড়ি করিয়া উঠা উঠি করে গেছে কয় একটা নাই দাও কতগুলি করা দরকার নাই আমি জানি তুমি এখন মানবিক মানুষ বুঝছো নি কারণ ও নৌকা আব্বা তুমি কেন ভাইসা আমার আব্বা এখানে কিতা করে আপনি আমার লোকে খিজালতি করেন না কিতা আমারে দিয়া আমার বাপর লাগে আপনি আমারে দিয়ে সাহায্য তুলাই দিয়া জেঠ ইসলাম ভুল বুঝো খেতে তুমি তো সব সময় অসহায় মানুষের সাহায্য করো চাচাজিও তো এক ধরনের অসহায় মানুষ তাই তোমার সাহায্য করা নৈতিক দায়িত্বের মাঝে পড়ে করো চাচাজিরে সাহায্য করো চাচাজি সাহায্য নেওয়া আপনার কোনো আপত্তি আছে না রে বাবা আমি অসহায় গরিব মানুষ কেউ যদি আমার সাহায্য করে তা আমার আপত্তি থাকতো কেন অনলাইনে জেঠ ইসলাম তোমার বাপর কোনো আপত্তি নেই সি 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 জেঠ ইসলাম খুব খারাপ লাগে না আসলে তুমি একজন জনদরদি মানুষ মানুষের তুমি উপহার করো মানুষের বিপদ আপদে যাই ফেগিয়া করো অথচ তোমার গরো ফুক একটা রয়ে গেল ফুল একটা আছে তুমি হইতেও পারো তাই তোমার বাপ অন্যান্য মানুষের উপকার করার থাকি সেবা করার থাকি তোমার সর্বপ্রথম তোমার জন্মদাতা পিতারে সেবা করাটা উচিত আছে তুমি তা করায় তা করার কারণ কথা আছে না খাদ্য টুকায় 12 ফুঙ্গা আর খাসির গড়ে 18 ফুঙ্গা তোমার গড়ে 18 ফুঙ্গা লইয়া বই দিয়েছে তোমার এটা কোনো কুচখবরও নাই কোন জেঠ ইসলাম মা বাপে অনেক কষ্ট করিয়া সন্তানরে মানুষ করে কিন্তু আমরাও সন্তানও বলতে মানুষ হওয়ার পরে মা বাপরে আর কুলো লই না আতো লই না এগুলো কিন্তু ঠিক না একজন বাবায় চেষ্টা করলে একটা সন্তানরে ডাক্তার ইঞ্জিনিয়ার সবটা বানাইতে পারে কিন্তু ও সন্তান যেবলা রুটি রুজি করে নিজের পাওয়ায় খাড়া হয় তখন এই বাপটারে দেখার মতো মন তার থাকে না এটা খুবই দুঃখজনক বিষয় আসে জেঠ ইসলাম কোনো বাবায় যদি তার সন্তানদের লালন পালন করতে না পারে অনাথ আশ্রম ফাটাই দিলে তখন আমরা কিতা হই হ্যাঁ আমরা সাধারণ মানুষ উঠা হই এগুলো বাপ হওয়ার কোনো যোগ্যও নাই যে সন্তানটা ফালতে পারে না এখানে সন্তান জন্ম দেয় পক্ষান্তরে কোনো সন্তান যদি বড় হইয়া তার মা বাবারে দেখতে না পারে তাহলে এও তো কোনো সন্তান নাই সন্তান হওয়ার কোনো যোগ্যও নাই তোমার জীবনটা আসলে মূল্যহীন অসারের জীবন তুমি মানবতার ফিরিয়ে লইস এগুলো মন্দ না মানুষ হিসেবে আমরা উচিত বিপদ আপদে একজনে আরেকজনের সহযোগিতা করতাম একজনে আরেকজনের সাহায্য করতাম তবে তোমার ঘরের মানুষের যদি তুমি আগে না দেখো তোমার বাবারও যদি তুমি আগে না দেখো অন্য মানুষের দিকে তো খামাইতো না কেন তুমি কেন শুনছো না হ্যাঁ যে মা বাবা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে স্বয়ং খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে কখনো সময় আছে বাপের কাছে মাফ চাও তুমি তোমার বাপের কাছে মাফ চাইয়া বাপের সেবা শুশ্রূষা করো মরার আগ পর্যন্ত তো গিয়া আমি আমার বোনকে তোমার হাতে তুলিয়া দিই এছাড়া তোমার মতো মানুষের কাছে আমার বোনকে তুলিয়া দিতাম না ভাইসা আপনার কথায় আমার ভুল বানছে আসল তো আমি আমার আব্বার উপরে খুব অত্যাচার ও বিচার করছি আব্বা আমি আপনার কাছে ভুল করছি আপনি আমারে মাফ করে দিবা আমি কথা দিলাম আজ থেকে সবসময় আমি আপনারে আগে দেখবো আপনার খেদমত করবো আপনার সুবিধা অসুবিধার কথা আমি চিন্তা করবো সব আগে বাবারে বাবার কাছে কোনো সন্তানও অপরাধী নাই রাগ গুসা যত থাকে না খানে এটা প্রকাশ করা যায় না কারণ আমরা মায়ের জালে বন্দি আমি চাইছিলাম তুই আমার কাতার থাকতে আমার খোঁজ খবর লইতে আর কোনটা নাই রে আর কোনটা নাই তুমি আমারে মাফ করে দিও ওই রে বোন আমি তোরে মাফ করি দিছি অভাব আমার কুয়ার লোকে তোমার বোনের বিয়া দিবাইনি জিও তালব সাহেব 100 বার দিব